রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্রষ্টা না তিনি সৃষ্টি? বলেন, রাসূল কি স্রষ্টা না সৃষ্টি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্রষ্টা না, তিনি হলেন সৃষ্টি। এখন যদি কেউ স্রষ্টার কাছে না চায়, সৃষ্টির কাছে চায়, এটা কি শিরক হবে না? এটা কি শিরক হবে না? নিঃসন্দেহে শিরক। সুতরাং আপনি আল্লাহর কাছে চাইবেন, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও যদি আপনি চান, সেটাও শিরকে আকবার হবে। শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খান জাহান আলী তো বহু দূরের কথা। সুতরাং চাওয়ার ব্যাপারে আপনার যদি ইলম থাকতো, আপনার যদি জ্ঞান থাকতো, মানুষ মাত্র আপনি ভুল করেছেন, সিগারেট খেয়েছেন, ভুল হয়েছে, পাপ হয়েছে, তওবা করার সুযোগ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার ভুলকে বুঝতে পেরে তওবা করে ফিরে আসে, যদি সে খালেস অন্তরে তওবা করতে পারে, আল্লাহ রাসূল বলছেন তার পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু কি পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে? যদি কোনো ব্যক্তি খালেস অন্তরে তওবা করতে পারে, তার পাপগুলা ক্ষমা হবে তো হবে, তার সমস্ত পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে আপনি যত পাপ অর্জন করেছেন, আপনি যে মুহূর্তে খালেস অন্তরে তওবা করতে পারবেন, আপনার সব পাপগুলা নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বান্দা সকালে পাপ করে রাতে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলোকে ক্ষমা করে দেয়। যদি কোনো বান্দা রাতে পাপ করে সকালে ক্ষমা চায়, দয়াময় আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি পাপ করার পরে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বান্দা পাপ করার পরে, গুনাহ করার পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ভাবে বলছেন, যখন সে ওযু করে, ওই ওযু করার সময় যদি তার পাপগুলোকে স্মরণ করে, হাত দ্বারা ওর